হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি সৌন্দর্যের পিরামিড ছিলেন। গোটা পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। কি সুন্দর তিনি ছিলেন। আরো নবী, শিশুকালেই তিনি জুলুমের শিকার হলেন। তার প্রতি যারা জুলুম করেছে অপরিচিত কেউ নন, দূরের কেউ নন, নিজের ঘরের মানুষ, নিজের ভাইরা। হযরত ইউসুফ নবীকে অন্ধকার কূপে ফেলে দিয়েছিল। ভাইরা মনে করেছিল হযরত ইউসুফের জীবন এখানেই শেষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের পক্ষে সব সময়। হযরত ইউসুফ নবীকে অন্ধকার কূপ থেকে তুলে বণিক দলের মাধ্যমে মিশরের বাজারে বিক্রির ব্যবস্থা হলো। মিশরে হযরত ইউসুফকে যিনি কিনলেন তিনি সাধারণ কোনো ক্রেতা নন, তিনি তখন মিশরের অর্থমন্ত্রী, আজিজি মিশর, মিশরের বাদশাহ। হযরত ইউসুফ নবীকে কিনে, ইউসুফ নবীকে দেখে তার মার্জিত আচরণ, সুন্দর ব্যবহার, তার স্বভাব চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য সব দেখে মিশরের বাদশাহ তার বুঝ হয়েছে এই ছেলেটা বিক্রি হওয়ার মতো ছেলে নয়, কোনো না কোনো ষড়যন্ত্রের কবলে পড়েছে। এই জন্য তিনি রানীর কাছে গিয়ে বললেন, দেখো এই ছেলেটা আমার কাছে কেন যেন মনে হয় ষড়যন্ত্রের কবলে পড়েছে, তার সাথে তুমি কেনা গোলামের মতো আচরণ করবে না, ভালো ব্যবহার করবে। হযরত ইউসুফ নবী ছোটবেলা থেকে সেই রাজপ্রাসাদে লালিত পালিত হচ্ছিলেন, ধীরে ধীরে বড় হলেন। যৌবনে ভরা হযরত ইউসুফ, আরো সৌন্দর্যের পিরামিড। ওই রানীর কুনজর পড়েছে হযরত ইউসুফ নবীর প্রতি। দীর্ঘদিন রানী হযরত ইউসুফকে সময় দিচ্ছে কর্মী বানাবার জন্য, মুরিদ বানাবার জন্য, অনুসারী বানাবার জন্য, অন্যায় আবদার শুনতে বাধ্য করার জন্য। যত চেষ্টাই করে সব চেষ্টা কি হয়? চেষ্টা যত ব্যর্থ হয় ওই রানীর মেজাজ তত ঠান্ডা হয় না গরম হয়? আল্লাহ পাক সেই কথাটাই বলছেন। ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। হযরত ইউসুফ যেই রানীর ঘরে লালিত পালিত হচ্ছিলেন, ওই রানীর নিজ থেকে হযরত ইউসুফকে শলা দেওয়া শুরু করেছে। কি দেয়? কথা বলেন না কেন? শলা কি বুঝেন আপনারা? নারিকেলের শলা, সুপারির হবে শলা। তো এই শলা কি? পরামর্শ না, কুপরামর্শ। ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, যে রানীর ঘরে হযরত ইউসুফ, ওই রানী হযরত ইউসুফকে স্বপ্রণোদিত হয়ে নিজ থেকে শলা দেওয়া শুরু করেছে। দীর্ঘদিন শলা দেয়। ওই রানী তো শলা দিয়েছে নিজের ঘরে থেকে, আর আমাদের দেশের রানী শলা দিচ্ছে অন্য দেশে গিয়ে। হ্যাঁ, কিভাবে দেয়? টেলিফোনে। কিভাবে দেয়? এই দেশের মানুষ এত বোকা কেন? যে পরিবারটা গোটা দেশটাকে ধ্বংস করলো, যে পরিবারটা গোটা দেশটাকে লুটিপুটি খেলো, যে পরিবারের আগ্রাসীর আক্রমণের শিকার হয়ে হাজার হাজার তরুণ যুবক জীবন দিল, 1000-এর উপরে মানুষ জন্মের জন্য অন্ধ হয়ে গেল, 22,000 চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেল, ওই পরিবারের কথা এখনো নিরীহ মানুষগুলো রাস্তা নামে। ওরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে টাকার উপর এখন ঘুমায়, আর এরা এই নিরীহ মানুষগুলোকে রাস্তায় নামায় এখনো মাইর খাওয়ায়। এই দেশের মানুষের হুঁশ আর কবে হবে? ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, ওই রানীর ঘরে, যে রানীর ঘরে হযরত ইউসুফ ধীরে ধীরে লালিত পালিত হচ্ছিলেন, বড় হচ্ছিলেন, ওই রানীর নিজ থেকে হযরত ইউসুফকে শলা দেয়, পরামর্শ দেয়, কুপরামর্শ। হযরত ইউসুফ কোনোভাবেই ওই রানীর কথা শুনতে রাজি না। ওই রানীর মেজাজ দিন দিন গরম না ঠান্ডা? হ্যাঁ, গরম হওয়ারই তো কথা। আমার ঘর, আমার রাজপ্রাসাদ, আমার কথা শুনবে না? কথা বলে না কেন? হাজার হাজার বছর পরে আমাদের রানীও বলেছিল, আমার বাবা দেশ স্বাধীন করেছে, দেশ আমার, আমার কথা শুনবা না তো কার কথা শুনবা? মিলে
কত পার্সেন্ট মিলে? 100% এখনো জবাবই দেন নাই। কত পার্সেন্ট মিলে?